আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। স্যার, স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার। আজ আমার জন্য আপনার এই বিপদ হলো। আমি কখনো চাইনি স্যার আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। বজরংবলীর কৃপা আপনার ওপর সব সময় থাক। আরশি, আরশি, অন্ধকার রাতের পরে আসে আলোর ভোর। আদালত লক্ষ্মীকান্ত আগরওয়ালের টাকি সিনেমা হল বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে। বেঁচে গেল বহু মানুষের সংসার। বাংলা সিনেমার পাশে এইভাবে নিজের প্রাণ বাজি রেখে দাঁড়ালেন বাংলা সিনেমার সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং তার এই সমস্ত লড়াইয়ে তার সাথী, তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী আরশি চ্যাটার্জি। আদালত স্থগিতাদেশ জারি করার পাশাপাশি অভিযুক্ত আগরওয়ালজিকে আদেশ দিয়েছে এই হলের কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। তার সাথে সাথে এই হলকে কেন্দ্র করে যে সমস্ত ছোট ব্যবসায়ীরা ছিলেন, যারা এই অশান্তির জেরে তাদের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আদালত তাদেরকেও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার আদেশ জারি করেছেন আগরওয়ালজিকে। আর এর সঙ্গে এও বলেছেন মহামান্য আদালত যে ভবিষ্যতে হল বন্ধের সিদ্ধান্ত নিলে অন্তত 1 বছর আগে সেই সিদ্ধান্ত জানাতে হবে কর্মীদেরকে এবং তার সাথে সাথে দিতে হবে 1 বছরের ক্ষতিপূরণ। আর যার জন্য আজকের এই জয় সম্ভব হয়েছে, হল কর্মীদের মুখে হাসি ফুটেছে, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে যে মৃত্যুর সাথে লড়াই করেছে বাংলা সিনেমার মাসিহা সত্যিকারের সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে বরণ করে নিচ্ছে হল কর্মীরা। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য।
ব্যানার্জি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং আপনারা এটাও জানেন যে কি ক্রিটিক্যাল একটা অপারেশন করে তাকে বাঁচিয়ে তুলেছেন চিকিৎসকেরা। আর আজই সাক্ষ্যজিৎ হাসপাতাল থেকে বাড়ি নয়, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে সোজা টাকিতে এসে উপস্থিত হয়েছেন। আজ এখানে খুশির আবহ। সিনেমা হলের সামনে এক দফা উৎসবের পর সবাই এসে জমায়েত হয়েছে সুব্রত মজুমদারের বাড়িতে। অসময়ের হোলি খেলতে সবাই প্রস্তুত। আর এই আবির সাধারণ মানুষের নিজেদের অধিকারের জন্য প্রতিবাদের আবির, তাদের জয়ের আবির। আর এই জয় সম্ভব হয়েছে একমাত্র বাংলা সিনেমার হিরো সাক্ষ্যজিৎ এবং তার স্ত্রীর জন্য। সাক্ষ্যজিৎ শুধুমাত্র রিল লাইফে নয়, রিয়েল লাইফেও সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তাদের হয়ে লড়েন এবং তাদের অধিকার ফিরিয়ে দেন। না 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 বলছি তোমায় একটু দেখেই লাগছে ভালো, লিখে ফেলি গল্প যদি অল্প কাছে পাই। তুমি 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 যদি এক পা দু পা সঙ্গে চলো, মেঘ ভাঙা বৃষ্টি ভেজা মনটাকে হারায়। বুকে দিয়ে মনের গলি তুমি থেকে তুই পেলে, ভেজা চোখে স্বপ্ন ছুঁয়ে যায়। বলি তুই 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 আমার হিরো, আর কেউ নয়। তুই 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 আমার হিরো, তোকে ভেবে শুনলে সকাল রাত হলো মনে গো। তাই বলি তুই 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 আমার হিরো। না 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 তাই বলি তুই 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 আমার হিরো। আমি না পারছি না এই ছেলেটাকে নিয়ে। কতবার বারণ করেছিলাম, যাস না যাস না, ওই টাকিতে যাস না। সেই নিজের ইচ্ছে গেল, এত বড় একটা বিপদ ঘটালো, তারপরেও শুনছে আমার কথা। হ্যাঁ, এত বড় একটা অপারেশন হলো, ভালো করে শরীরে বল পর্যন্ত পায়নি, আর এখন দেখো ওই মেয়েটার হাত ধরে ড্যাং ড্যাং করতে করতে হাসপাতাল থেকে বাড়ি না ফিরে ওখানে চলে গেল। তোমা যাবে না, সাধারণ মানুষই তো ওকে সুপারস্টার বানিয়েছে। আর তাছাড়া তাদের দুঃখে যদি ও হাজির থাকতে পারে, তাহলে তাদের আনন্দের ভাগটাও তো নিতেই পারে।